আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভারত পাকিস্তান 87 ঘন্টার যুদ্ধ, প্রতি ঘন্টায় ব্যয় $1 বিলিয়ন। তারপর জানিয়ে দিব পাকিস্তানের পাল্টা হামলায় মাত্রা দেখে হতবাক হয়ে পড়ল ভারত, বলছেন সিএনএন। এখন জানিয়ে দিব আকাশ সীমা উন্মুক্ত করল পাকিস্তান, শ্রীনগর খুলতে শুরু করেছে দোকানপাট। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় মৃত্যুর ঝুঁকিতে 65,000 শিশু। দর্শক, একদম শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। ভারত পাকিস্তান 87 ঘন্টার যুদ্ধ, প্রতি ঘন্টায় ব্যয় $1 বিলিয়ন। 87 ঘন্টা ধরে চলা ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, তা কাঁপিয়ে দিয়েছিল অর্থনীতি, বিনিয়োগ ও আকাশপথ। প্রতি ঘন্টায় $1 বিলিয়ন ক্ষয়ক্ষতি উন্মোচিত হয়েছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য। রবিবার 11 মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছেন thenews.com.pk। প্রতিবেদনে বলা হয়েছে 7 মে রাত 1:05 ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিন্ধু নামের একটি সামরিক অভিযান শুরু করে, যা 23 মিনিট স্থায়ী ছিল। এতে পাকিস্তানি অন্তত 9টি বেসামরিক স্থাপনকে লক্ষ্যবস্তু করা হয়। মূল হামলায় ব্যবহৃত হয় ফ্রান্সের তৈরি রাফা যুদ্ধবিমান, যা দূরপাল্লায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ও নিক্ষেপ গ্লাউড বোমা দ্বারা সজ্জিত ছিল, যেগুলোর লক্ষ্যমাত্রা ছিল প্রায় 550 কিলোমিটার। 7 থেকে 10 মে পর্যন্ত ভারত পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা কাঠামো পর্যালোচনার জন্য কিছু সচ্চালিত অস্ত্র ব্যবহারের মাধ্যমে রাডার এবং ভূমি থেকে সোয়া ক্ষেপণাস্ত্র প্রক্রিয়া পরীক্ষা করে। এতে ব্যবহৃত হয় ভারত ও ইসরায়েলের যৌথভাবে তৈরি ড্রোন, অন্যান্য আকাশ যাত্রা, যা লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বলভাবে খুঁজে বের করার জন্য পরিচালিত হয়। এর জবাবে পাকিস্তান তার বিমান বাহিনীর স্থলবাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট সহ একমাত্র প্রক্রিয়া জানান। পাকিস্তান বাহিনীর তাদের প্রধান বহুমুখী যুদ্ধ বিমান হিসাবে চীনের তৈরি J-10C নামের বিমান ব্যবহার করে, যা দূরপাল্লা আকাশে আকাশ ক্ষেপণাস্ত্র উন্মুক্ত বৈদ্যুতিক প্রতিরোধ ব্যবস্থা দ্বারা সজ্জিত ছিল। 7 মে রাত 1:05 থেকে 1:30 মধ্যে পাকিস্তান বিমান বাহিনী 3টি ফরাসি রাফা যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হয়, যা এই ধরনের বিমানের প্রথম যুদ্ধক্ষেত্র পতনের ঘটনা। পাকিস্তান জানায় তারা মোট 12টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে ছিল বৈদ্যুতিক প্রতিরোধ বিমান, বিধ্বস্তকাম ও সর্বপাল্লাম ভূমি থেকে সোয়া ক্ষেপণাস্ত্র সম্মিলিত ব্যবহার। 78 ঘন্টা 25 মিনিটের সংঘাতে ভারতের প্রধান এয়ারবাস সূত্র নিফটি ও নেক্সট মাত্র প্রায় $82 বিলিয়ন মার্কিন ডলার মূলধন হারিয়েছেন। ভারত আকাশপথ বন্ধ থাকার কারণে প্রতিদিন প্রায় $80 লাখ বাণিজ্যিক বিমান চলাচল ক্ষতি হয়। জনপ্রিয় ক্রিকেটার টুর্নামেন্ট স্থগিত হওয়ার সর্বোচ্চ টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে প্রায় $5 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে। সামরিক খাতে প্রায় $10 কোটি ও যুদ্ধ বিমান ধ্বংসের ফলে প্রায় $40 কোটি ক্ষতি হয়েছে। এই যুদ্ধে পণ্য পরিবহন ও বাণিজ্যিক লেনদেনের বিঘ্ন ঘটায় প্রায় $200 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ভারতের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়ে আনুমানিক $38 কোটি হয়েছে। অন্যদিকে পাকিস্তান শেয়ারবাজির প্রধান সূত্রে জানা যায় প্রায় 10.1% কমে গিয়ে মোট $250 কোটি মূলধন হারিয়েছেন। পাকিস্তানের ক্রিকেট লিগ স্থগিত হওয়ার সম্প্রচার বিজ্ঞাপন থেকে প্রায় $1 কোটি ক্ষয়ক্ষতি হয়। আকাশপথ বন্ধের বাণিজ্য বিমান চলাচলে প্রায় $2 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখিয়ে হতবাক হয়ে পড়ল ভারতের সিএনএন। টানা কয়েকদিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে পৌঁছাতে ভারত ও পাকিস্তান। ভারতের পাল্টা হামলার মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করার আগে যুক্তরাষ্ট্র মধ্যস্থ শান্তির পথে এগিয়ে আসে দুই দেশ। মূলত ভারতের হামলা জবাবে পাকিস্তান দেশটিতে পাল্টা হামলা চালায়, আর পাকিস্তানি সেই হামলার মাত্রা দেখেই ভারত হতবাক হয়ে পড়ে এবং পরে আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করেন উভয় পক্ষ। শনিবার 10 মে সূত্রে বরাত দিয়ে নিজেদের লাইভ আপডেট এক তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।
প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কিত যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল বলে জানিয়েছেন পাকিস্তান সরকারের একটি সূত্রে সংঘাত নিরসনে আলোচনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। নাম প্রকাশ্য না করা সতর্কে তিনি একজন সিএনএন-কে জানান, দুই দেশের মধ্যে তীব্র লড়াইয়ের পর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তখনই এই চুক্তি পক্ষপেট তৈরি হয়। পাকিস্তান মনে করেছিল কূটনৈতিক সমাধান প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন। এই পরিস্থিতিতে পাকিস্তান পাল্টা জবাবে ভারতের বিমান ঘাঁটি ও কাশ্মীর সীমান্তে সামরিক স্থাপন বড় ধরনের হামলা চালায়। পাকিস্তান সেনাবাহিনী জানান, এটি ছিল চোখের বদলে চোখ নীতি অনুযায়ী চালানো হামলা। সূত্রটি জানিয়েছেন, পাকিস্তানের পাল্টা আক্রমণের মাত্রায় ভারত হতবাক হয়ে পড়ে। তারপর শনিবার উভয় পক্ষ আলোচনা আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে। যদিও আলোচনা চলাকালে সময় ভারত কিছুটা রকেট নিক্ষেপ করেছিলেন এবং পাকিস্তান তার পাল্টা জবাব দেয়, তবে যুক্তরাষ্ট্রের আশ্বাসের কারণে আলোচনা থেমে যায়নি। পাকিস্তানি সূত্রটি আরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের মধ্যে এই আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন। পাশাপাশি সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তারাও আলোচনায় যুক্ত ছিলেন। শনিবার বিকালের পর উভয় পক্ষ আর নতুন করে হামলা চালাননি। এর 2 ঘন্টা পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। আকাশসীমা উন্মুক্ত করল পাকিস্তান, শ্রীনগরে খুলতে শুরু করেছে দোকানপাট। যুক্তরাষ্ট্রের মধ্যস্থর ভারতের সঙ্গে যুদ্ধবিরতির কার্যক্রম হওয়ার পর এবার নিজেরাই আকাশসীমা সব ধরনের উড়োজাহাজের জন্য খুলে দিয়েছিলেন পাকিস্তান। অন্যদিকে ভারত নিয়ন্ত্রণ কাশ্মীরের পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হতে শুরু করেছে। খুলছেন সকলেই দোকানপাট। পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি পিএফএফ জানান, দেশটির আকাশসীমা এখন উন্মুক্ত রয়েছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এই খবর প্রকাশ করেছেন। পিএএ এর একজন মুখপাত্র বলেন, পাকিস্তান সব যুদ্ধ বিমান উড়োজাহাজের স্বাভাবিক চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। যদিও ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের আকাশ সীমা উড়োজাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগতে পারে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরের দিন রবিবার সকাল থেকে ভারত নিয়ন্ত্রণ কাশ্মীরের শ্রীনগর শহরের সড়কে স্থগিতভাবে দেখা গেছে। খুলতে শুরু করছেন দোকানপাট। মানুষ নিত্যদিনে স্বাভাবিক কাজে ফিরছেন, যদিও অনেকেই বলছেন তারা যে কোনো পরিস্থিতির জন্য সতর্ক আছেন। শ্রীনগরের হায়দারপুরা এলাকার একটি মুদি দোকান চালান মোহাম্মদ আনাস। যুদ্ধবিরতির পর দোকান খুলছেন তিনি বললেন, আমরা সতর্ক আছি, কেননা এই যুদ্ধবিরতি কতদিন টিকবে সেটা কেউ জানে না। ভোরবেলা অনেকেই এক বেকারিয়ার সামনে ভিড় করেছিলেন রুটি কেনার জন্য। সারি বেঁধে দাঁড়িয়ে থাকা শালিকের ঝাঁক বলে বিস্তারিত বলছেন তারা। যুদ্ধবিরতির খবরে আমি খুব খুশি, কিন্তু গতরাতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, এটা আমাকে আরো উদ্বিগ্ন করছেন। শালীলা আরো বলেন, আমরা আর কোনো দেশকে বিশ্বাস করি না, তারা যে কোনো মুহূর্তে মন পরিবর্তন করতে পারে। গাজার মৃত্যু ঝুঁকিতে 65,000 শিশু। ইসরায়েল অবরোধে 2 মাসেরও বেশি সময় ধরে ত্রাণ প্রতিবেশী বাধার কারণে গাজা প্রত্যেকর 65,000 শিশু মৃত্যুতে ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। শুক্রবার 9 মে ফিলিস্তিনি অবরুদ্ধ প্রত্যেকটি সরকার এই তথ্য জানিয়েছেন। শনিবার এক প্রতিবেদনে এসব জানানো হয়। গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস এই বিবৃতি বলেছেন, ইসরায়েল দখলদারিত্ব এই দুর্ভোগ তৈরি করেছেন যা বেসামরিক নাগরিকদের জন্য হত্যা করেছেন। আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে স্ট্রিং বন্ধ করেছেন। পাশাপাশি 39,000 টন তৃণাজালি এবং ঔষধ বহনকারী প্রবেশ বাধা দিয়ে 24 লাখের বেশি বেসামরিক নাগরিকের বিরুদ্ধে নিয়ন্ত্রণিক অপরাধ চালিয়ে যাচ্ছেন। বিবৃতিতে আরো বলা হয়, গাজা উপত্যকা সমস্ত বেকার 40 দিন ধরে বন্ধ রয়েছে, যার ফলে বাসিন্দারা রুটি থেকে বঞ্চিত হচ্ছেন। দুর্ভিক্ষ ও অপুষ্টি তীব্রতা হচ্ছেন, বিশেষ করে শিশু, অসুস্থ এবং বয়স্কদের মধ্যেও রয়েছে অসুস্থতা। দর্শক, আজকের আন্তর্জাতিক সংবাদ ছিল পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।